আসিফ ভাইয়ের এখানে একটা জোস বাইক আসছে, হার্লি ডেভিডসন 45 1200cc V2 ইঞ্জিন। অ্যান্ড এটার মানে ভাইব্রেশন দেখে ভয় লাগতেছে আমার, মানে লিটারেলি কাঁপতেছে। আই এম ফ্রম বাংলাদেশ। That is right. The first human GPS actually. Yeah, it's the only one in India. That is why I was shocked to see. Thank you. Instagram or YouTube channel. Yeah, I have. Saw the GoPro, that's right. Okay, yeah, just search this name. It's over here. Facebook, Instagram, YouTube, everything is on this. Can I take a picture of Sure. এই যে এখন বর্তমানে বাইকটা এভাবে দেখতে মনে হচ্ছে আর কি, দেখে এমন লাগতেছে। ঠিক আছে, ফের কাল মিলতে हैं। Thank you so much, Mr. Abhijit, and I hope to see you soon again. Yes, thank you so much. আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। এইমাত্র বের হলাম মোটো স্টুডেন্ট ক্যাফে থেকে, এখন যাচ্ছি শিবাজীনগর। অ্যান্ড গোপ্রো আমার ঠিক হয়নি আসলে, গোপ্রো আমার আগের মতোই নষ্ট আছে। তো কোনো রকম মাইক্রোফোনটাকে টান দিয়ে যেদিকে লুজ কানেকশন আছে সেদিকে একটা মানে কেটিস টাইপের করে চালাচ্ছি। এখন মাইক্রোফোন ঠিক আছে, কিন্তু দিস ইজ নট আ পারমানেন্ট সলিউশন, বিকজ যে কোনো টাইম এটা ভিডিও করতে করতে আমিও হয়তো বা খেয়াল করব না, মাইক্রোফোনটা পজিশন থেকে নড়ে যাবে, তখন গিয়ে দেখা যাচ্ছে আমি একটা বিপদে পড়ব, অর্থাৎ কোনো সাউন্ড আসবে না আমার ব্লগে। আজকে শিবাজীনগর যাওয়ার রিজন হচ্ছে বেসিক্যালি দুইটা। এই যে আমার এখানে ট্যাঙ্কের উপর কিছু মাল সামান আছে, এই জিনিসটা আমি ডেলিভারি দিচ্ছি মোটো স্টুডেন্ট ক্যাফেরই। এটা ডেলিভারি দিচ্ছি বলতে আসিফ ভাইয়ের কাছে, যিনি আমাকে আমার বাইকের ক্যারিয়ার, স্যাডেল, স্টে এগুলো করে দিয়েছে, তার কাছে দিচ্ছি, তার কাছেই দিতে যাচ্ছি। এইটা একটা জিনিস। সেকেন্ডলি, আমি একটু মাইন্ড চেঞ্জ করেছি। আমি এখন যেটা করব সেটা হচ্ছে একটা টপ প্যানিয়ার ইনস্টল করব। সো টপ প্যানিয়ার আমি অলরেডি অর্ডার দিয়ে দিয়েছি। টপ প্যানিয়ারটা অন দ্য ওয়ে টু আসিফ ভাইস গ্যারাজ, অ্যান্ড ওইখানে গিয়ে আমি সেটা, ওটার যে মাউন্টিং ব্র্যাকেট আছে ওই অনুযায়ী আমার এই বেসের মধ্যে ড্রিল করে ওটা ইনস্টল করার ব্যবস্থা করতেছি বা ব্যবস্থা করব। সেইটাই হচ্ছে বেসিক্যালি আজকের প্ল্যান। আর যেহেতু পিছনে টপ বক্স দিচ্ছি, সেই সাথে আমার এই বর্তমান সেটআপে এক্সট্রা সাপোর্ট দুই পাশ থেকে দিতে হবে। এটা একটা বাড়তি কাজ হয়ে যাচ্ছে, আদারওয়াইজ কাজটা 10 মিনিটেরও না। সো দেখা যাক এখন কিভাবে কি করা যাই মোটামুটি শহর পর্যন্ত। আর আজকে এই প্রথম কর্ণাটকার মধ্যে ভালোভাবে দিনের আলোতে আমি ব্লগ করে দেখাবো আপনাদেরকে, কারণ রাস্তাঘাটগুলা দেখতে পারবেন অ্যাটলিস্ট। এতদিন তো জাস্ট পয়েন্ট টু পয়েন্ট, যেখানে কাজে গিয়েছি সেখানে আমি জাস্ট আমার ফোনটা দিয়ে আমি শ্যুট করছি। বাট এখন অ্যাকচুয়ালি আমি ফোনের পাশাপাশি গোপ্রো দিয়েও শ্যুট করতে পারছি, আমার মুভমেন্ট আমি দেখাতে পারতেছি। তো এই আর কি, ব্যাঙ্গালোর শহরটাও দেখাই আপনাদেরকে। যদিও মোটামুটি এখনও ব্যাঙ্গালোর শহর পর্যন্ত যেতে ভালোই সময় লাগবে। ডিস্টেন্স হচ্ছে 16 কিলোমিটার এখান থেকে যে জায়গায় যাব। আমি কিন্তু এর মধ্যে 2 বার শিবাজীনগর গেছি, কিন্তু এই রাস্তা দিয়ে আজকে প্রথম যাচ্ছি। এই রাস্তা দিয়ে আমি আগে যাই নাই। এটা লাইক অ্যাকর্ডিং টু ম্যাপস এই পিক আওয়ারের মধ্যে, যেহেতু বিকাল 5টা বাজতেছে এখন, এই পিক আওয়ারের মধ্যে এটা মোটামুটি ফাঁকা দেখাচ্ছিল এই রুটটা। সেম কিলোমিটার ডিস্টেন্স, বাট এটা কম্পারেটিভলি লেস বিজি অ্যান্ড দের ইজ নো ট্রাফিক আই উড সে। যেটা দেখতেছি এটা ব্যাঙ্গালোরের ট্রাফিকের ধারে কাছেও না। ব্যাঙ্গালোর হ্যাজ আ ভেরি সিমিলার ট্রাফিক টু দ্য ট্রাফিক দ্যাট উই হ্যাভ ইন ঢাকা। তো ওই কারণে বলছি যে এটা কোনো ট্রাফিকের পর্যায়ে পড়েই না। অ্যান্ড এটা কাইন্ড অফ মেবি জিটি রোড অর সামথিং, কারণ অন্য রোডে কিন্তু এরকম ট্রাক চলে না। সো যেতে থাকি, আমার জন্য ভালো। নতুন রাস্তা দিয়ে যাচ্ছি, ফেরার সময় আগের রাস্তা দিয়ে ফিরবো, জ্যাম ঠেলতে দেখাবো আপনাদেরকে একটু ব্যাঙ্গালোরের জ্যাম। তবে পিছনের টপ বক্স নিয়ে জ্যাম ঠেলতে কষ্টই হবে, কোথাও লাইগা যেন না যায়, এটা একটা বিপদ। কারণ আই অ্যাম নট ভেরি ইউজ টু উইথ দ্য প্যানিয়ার্স ইনস্টলড, রাইডিং আ বাইক উইথ দ্য প্যানিয়ার্স ইনস্টল। তারপর আমি সানির বাইক রাইড করছি, মানে বিগ বাইক প্লাস ফুললি সেট আপ উইথ প্যানিয়ার্স। ওই অবস্থায় কিন্তু আমি সানির বাইক রাইড করছি, তা আমার প্রবলেম হয় নাই। মানে আই ওয়াজ অ্যাকচুয়ালি আ লিটল বিট এক্সট্রা কেয়ারফুল। এক তো হচ্ছে আরেকজনের বাইক, তার মধ্যে হচ্ছে বিগ বাইক
তার মধ্যে আবার হচ্ছে উইথ প্যানিয়ার্স, সো আই ওয়াজ লাইক কাইন্ড অফ এক্সট্রা কেয়ারফুল। ওয়েল, এখন যে রুটটা ইউজ করে আসছি এতে চলে আসছি অনেক সহজেই, অনেক তাড়াতাড়ি, কিন্তু পুরা মেইন রোডটা অ্যাভয়েড করা হয়েছে। মেইন রোড আমি একেবারে পাইনি। মেইন রোড বলতে অ্যাকচুয়ালি হাইওয়ে বলা যায়, হাইওয়েটা একেবারে পাইনি। আমি কিন্তু অন্যান্য সময় রেগুলার বেসিস হাইওয়ে দিয়ে আসা যাওয়া করছি। এই রাস্তাটা কম্পারেটিভলি নতুন আমার জন্য। অ্যান্ড এখানে আসলে ব্যাঙ্গালোর ফিল নাই, বাংলাদেশ ফিল আছে। এই যে ট্রাফিক দেখে তো বুঝতেছেন। অ্যাকচুয়ালি এটা ওল্ড ব্যাঙ্গালোর, তো মানে মেইন ব্যাঙ্গালোর যেটা, হ্যাঁ একদম খাঁটি ব্যাঙ্গালোর বা বেঙ্গালুরু, ওই বেঙ্গালুরুর মেইন পুরানো জায়গাটা হচ্ছে এমনই কনজেস্টেড, ট্রাফিক অ্যান্ড অল। বাট নিউ ব্যাঙ্গালোর অনেক ডেভেলপড, যদিও শিবাজীনগর ইটসেলফ ইজ ইন ওল্ড ব্যাঙ্গালোর। তো নিউ ব্যাঙ্গালোরের টেস্ট কিছুটা পাইতাম হাইওয়ে দিয়ে গেলে, সেটাই আসলে বলার মূল উদ্দেশ্য। আর মাত্র 2.5 কিলোমিটার সিগন্যালে আছি। ওই যে শিবাজীনগর, আর 2.5 কিলোমিটার, বেশি না। উই আর অলমোস্ট দেয়ার। ইন্ডিয়ার একটা জিনিস ভালো লাগে, সেটা হচ্ছে বেশ কিছু জায়গায় না ওয়ান ওয়ে রোড আছে, মানে ট্রাফিক অ্যাভয়েড করার জন্য ওয়ান ওয়ে রোড। আর কলকাতাতে যে জিনিসটা দেখেছি সেটা হচ্ছে পিক আওয়ার্সে ওয়ান ওয়ে হয়ে যায়, আবার পিক আওয়ার্স ছাড়া অন্যান্য সময় কিন্তু বোথ ওয়ে থাকে রোডগুলো। তো এটা খুবই একটা মজার বিষয়, ভালোই লাগে। ওকে, উই আর দেয়ার, চলে এসেছি ডেস্টিনেশন বরাবর। আর অল্প কিছু মিটার্স। শিবাজীনগরটা অ্যাকচুয়ালি অনেক বড়। আমি লাস্ট ভিডিওতে দেখাইছি যে এখানে কমার্শিয়াল স্ট্রিট আছে, এটা আছে, সেটা আছে, সব কিছু মিলাই কিন্তু যথেষ্ট বড়। তো আমি জাস্ট আপাতত মোটরসাইকেল সাইডটাতেই আছি। মোটরসাইকেল সাইড বললে ভুল হবে, মোটরসাইকেল সাইড না, জাস্ট কিছু দোকান আর কি মোটরসাইকেলের, যে জায়গাটাতে আমি যাচ্ছি। অ্যান্ড আসিফ ভাইয়ের কথা কি বলবো, আসিফ ভাই অনেক কোঅপারেটিভ একজন মানুষ, মানে এত হেল্প করতেছে আমাকে বলার মতো না। উনি ওনার সব কাজ বাদ দিয়ে আমাকে যেভাবে সময় দেয়, এটা মানে মোর দেন এনিথিং। এই যে চলে এসেছি HM বুলেট গ্যারাজ। आसिफ भाई किधर है? बाहर गए हैं। जरा फ़ोन कर सकते हो, मेरे पास नंबर नहीं उनको। नंबर है? कौन सा नंबर है देखो। आसिफ भाई এখানে একটা জোস বাইক আসছে, হার্লি ডেভিডসন 45 1200 সিসি V2 ইঞ্জিন। অ্যান্ড এটার মানে ভাইব্রেশন দেখে ভয় লাগতেছে আমার, মানে লিটারেলি কাঁপতেছে। সো এখন এটা একটু চালাবো। इस तरफ जाओ। हाँ, একটু চালায় দেখি কীরকম। ওকে ভাই, এই বাইক মানুষ কেমনে চালায়, লিটারেলি কেমনে চালায়। আমরা টাকা দিলে আমি চালাবো না। হার্লি ডেভিডসন, নো ওয়ে, ইটস নট মাই টাইপ অফ দ্য বাইক। অ্যান্ড সিরিয়াসলি কোনো পাওয়ারই নেই, অনেস্টলি স্পিকিং কোনো পাওয়ার নেই। মানে এটার 1200 সিসি ফাইন, বাট ইটস অল সাউন্ড অ্যান্ড নো গো। ফুল থ্রটল দিলাম কিন্তু লিটারেলি পাওয়ার নেই। অবশ্যই বাইকে একটা প্রবলেম আছে, প্রবলেমের কারণেই সমস্যাটা হচ্ছে। প্রবলেমটা হচ্ছে এই বাইকে একটা ইঞ্জিন কাজ করতেছে না। এটার রিজন হচ্ছে এই বাইকের একটা ইঞ্জিনের ফিউল ইনজেকশনের সমস্যা হচ্ছে, তেলই পাচ্ছে না। সো প্যারালাল টুনের মধ্যে শুধু একটা ব্লক কাজ করতেছে, একটা হেড কাজ করতেছে। So it's like 600 cc's now, but even though it's 600 cc's, it should be fine, but it's still very slow being a 600 cc. কিভাবে মানুষ চালায় এই বাইক, জাস্ট গো ব্যাক। এই বাইক চালানোর মতো এনার্জি, ধৈর্য কিচ্ছু আমার নাই। টাক 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 টাক। এক হচ্ছে বুলেট পছন্দ না আমার, আর সেকেন্ড হচ্ছে হার্লি ডেভিডসন।
রয়্যাল এনফিল্ডের বুলেট সিরিজ অ্যান্ড হার্লি ডেভিডসন, দে জাস্ট সাক। This is the third bike that I'm riding apart from my bike in this India tour. भाई यहाँ पर लगा दूँ? কি এক অবস্থা এইসব গাড়ির, ভাইব্রেশন অন্য কিছু, ফুটপেকও দেখার মতো। ऊपर लगा दोगे? मतलब फुटपैक बोलते हैं, मीन साइड स्टैंड। लेकिन ये एक सिलेंडर में भी लाइक इतना अच्छा नहीं चल रहा, मतलब बहुत स्लो है, पावर नहीं है बिल्कुल। एक इंजन लॉक है ना, फिर भी 600 सीसी तो है ना? नहीं एक इंजन पकड़ के है ना, उसको ऑलरेडी 50% लॉक कर दिया हो। तभी ये नहीं है ना अवेलेबल वी ट्विन। ভালোই, চাবি এখানে। আর এটা ট্যাঙ্ক অনেক ছোট, 8.5 লিটার, 8.5 লিটার ট্যাঙ্ক। অ্যান্ড দেন বেল্ট ড্রিভেন। মজার বিষয় হচ্ছে নর্মালি বাম দিকে থাকে হচ্ছে স্প্রকেট বা বেল্ট ড্রিভেন যেটাই হোক, এটা ডান দিকে হচ্ছে এটার ড্রাইভ বেল্ট। গুড এনাফ, কিন্তু দিস কাইন্ড অফ বাইকস আর নট ফর মি, আই এম নট ইনটু দিস থিংস। আমার প্যানিয়ার চলে এসেছে, এই যে কুরিয়ারে পিছনে বসবে। এখন আসিফ ভাইয়ের অপেক্ষায় আছে, আসিফ ভাই এখনও আসে নাই, এই আর কি। Alright, looks good. थोड़ा यहाँ से पकड़ो, यहाँ से पकड़ लो। ओके, यहाँ पर रख दो, ठीक है। ओके, तो এটা লাগাবো পিছনে। थोड़ा घुमा के इस तरफ दो तो थोड़ा, शुक्रिया, बस। एक सेकंड, ये कैसे करते? हाँ, अब होगा। नहीं, बस ऐसे ही, ओपन नहीं हो रहा। नहीं, ये लग गया, एक सेकंड। ওকে, এই হলো অবস্থা। এখানে চাবি আছে, মাউন্টিং বোল্টস আছে, এই ঠিক আছে। আর নিচে এটার একটা বেস প্লেটও আছে, এই আর কি। ঠিক আছে, শুক্রিয়া, রাখবো। এখন আসিফ ভাই আসলে তারপর এটা ইনস্টল করবো আমার বাইকের পিছনে। সো স্টক যে টপ র্যাকটা ছিল সেটা সরায় প্যানিয়ারের সাথে যেটা আসছে টপ বক্সের সাথে, সেটা আমি এখানে ইনস্টল করতেছি। ওই আগেরটা ওই যে ওখানে ভাবছিলাম প্রথমে ড্রিল করে লাগাই দিব, বাট এভাবে লাগালে এটা সহজ হচ্ছে, ইজি হবে। শুধু এক্সট্রা ওয়েট বাড়ায় লাভ নেই, ওটা আমি এক্সট্রা ক্যারি করব। যদি কখনো এটা খুলে ফেলি তাহলে ওইটা আমি লাগাই নেব। আর এটা দেখতে আরও মানানসই, বিকজ এটা লেজার কাট করা, পাউডার কোটিং করা, ওইটা তো এমনি জাস্ট হাতে বানানো। সো আসিফ ভাই কাজ শেষ করুক, ফাইনাল আউটপুটটা দিচ্ছি। আর সম্ভবত এখান থেকে আমার আরেকটা এক্সট্রা সাপোর্ট দিতে হবে এখান পর্যন্ত, কারণ প্যানিয়ারের ওয়েট না হলে নিতে পারবে না। এই যে এখন বর্তমানে বাইকটা এভাবে দেখতে মনে হচ্ছে আর কি, দেখে এমন লাগতেছে। অ্যান্ড এভরিথিং ইজ গুড, খালি একটু ভালো
মুভমেন্ট আছে, যেহেতু এটার স্বাভাবিক লোড আছে, এটার একটা নিজস্ব, তারপর এটার উপর যখন আরও মাল সামান দিব আরও লোড হবে, এখান থেকে আরেকটা সাপোর্ট লাগবে। এখান থেকে একটা সাপোর্ট যদি নিচের দিকে আসে তখন এই রিয়ার পার্ট যেটা এটা স্ট্রং থাকবে আরও। তো এখন ওটা নিয়ে কাজ করতেছি। ঠিক আছে, ফির কাল মিলতে হ্যায় সুবহ। लास्ट वीक में ये गाड़ी बनाया है, ये सेटअप बनाया है। এই হলো আমার গাড়ির সেট আপ ডান। ये पूरा कस्टम मेड है? हाँ, ये पूरा अनमोने में बनाया है। आपने बनाया? हाँ ये क्या एक्सपल्स है? हाँ, पूरा मॉडिफाई किया। इससे फ़ायदा क्या हुआ सामने देकर? मतलब डिज़ाइन डिज़ाइन है, मतलब टेक्निकल कोई फ़ायदा तो नहीं है इसमें। वो डिज़ाइन देखिए, वो हेडलाइट डूम निकाल के फॉग लैम्प बिठा दिया। फॉग, अच्छा अंदर फॉग लाइट। ओके ओके, समझ आया। ये इसका डकार बैठा था ना, डकार डकार स्टाइल का गुस्सा। उसका सिर्फ जस्ट लुक गया। नहीं अभी आ रहा है, मतलब ज़्यादा लाइट मिलेगा अभी, और नॉर्मल उसमें डालोगे तो इसका तो वेट भी बहुत होता है ना, वो नहीं पकड़ पाएगा, प्लास्टिक है ना। इसमें ऊपर में सब इस हिसाब से लेके आए। अच्छा अच्छा, यहाँ से आइडिया लिया, सही है। ये ऊपर में है कि वो पूरा अच्छा मीटर वगैरह सब यहाँ पर डाल दिया ना, वो चाबी का मतलब होल्ड वगैरह करके ना, बिल्कुल। इसको इधर मोबाइल चार्जर डाल दिया, इधर टेम्परेचर डाल दिया। अब एक हिसाब से जगह बहुत ज़्यादा हो गया, बहुत कुछ ऐड कर सकते हैं। अभी ऊपर में एक बार डाल दिया, अभी इसके ऊपर मोबाइल होल्डर कुछ भी बना सकते हैं। ठीक है, फिर कल मिलते हैं। ओके फिर। तो आपका यूट्यूब है? हाँ, कौन सा है आपका चैनल? मैं तो बांग्ला में ब्लॉग करता हूँ, समझ आएगा कि नहीं पता नहीं, फिर भी सब्सक्राइब कर दो। देख तो सकते हैं क्या बना है। अभी तक मैंने ये भी आपका वाला भी दूंगा, लेकिन टाइम लग जाएगा और 1-1.5 महीना लग जाएगा, क्योंकि अभी मैं वो नहीं। ठीक है फिर, ओके कल मिलते हैं, अल्लाह हाफिज़। सो এই হলো ব্যাপার। লুকস গুড, চালাই দেখি কেমন। I'm from Bangladesh. That is why. The first human GPS actually. Yeah, it's the only one in India. That is why I was shocked to see. Thank you. Can I go from this way? Is the road open? Just tell me if the road is open or not. It's open, right? Okay. Do you have any Instagram or YouTube channel? Yeah, I have. Saw the GoPro, that's right. Okay, yeah. Just search this name. It's over here. Facebook, Instagram, YouTube, everything is on this. Can I take a picture of Sure. Okay, take care. Thank you. Have a safe journey. Thank you. Well, everything is done for today. তেমন কিছু আর বাকি নেই করার মতো। কালকে এখান থেকে মুভ করব, ফাইনালি ব্যাঙ্গালোর থেকে মুভ করব অবশেষে। অ্যান্ড মুভ করে যাব হচ্ছে নান্দি হিলস, যেটা ব্যাঙ্গালোরেই আলটিমেটলি। ইটস আ হিল স্টেশন ফর ব্যাঙ্গালোরিয়ানস। অ্যান্ড তারপর যাব হচ্ছে মাইসোরে গিয়ে 2-3টা জায়গা আছে, ওগুলো কভার করবো। প্রবাবলি আইল স্টে ইন মাইসোর অনলি, লেটস সি, আই এম নট শিওর ইয়েট। তবে একটা জিনিস মজার, সেটা হচ্ছে ব্যাঙ্গালোরে আসার পর সবাই আমার বাইকের যে আরসিবি স্টিকারটা আছে সেটা দেখে বলতেছে যে আরসিবি ফ্যান। আমি ইয়েস ভাই, আরসিবি ফ্যান। প্রথমে আমি বুঝি নাই যে কী বললো, মানে আরসিবি তো বুঝতে পারছি যে হ্যাঁ ইটস দি আইপিএল টিম, কিন্তু আরসিবি যে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, সেটা না আমার মাথায় স্ট্রাইক করেনি ইমিডিয়েটলি ইন দি বিগিনিং। পরে মনে হলো যে আচ্ছা এটা তো ব্যাঙ্গালোর, অ্যান্ড আই অ্যাম ইন ব্যাঙ্গালোর, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর প্লাস আই অ্যাম ইন ব্যাঙ্গালোর রাইট নাও। ওই কারণে মানে তারা জিনিসটা ফোকাস করতেছে। সো লাইক আরসিবি সেট আপ যা ইউজ করতেছি ব্যাঙ্গালোরে, এটা তাদের জন্য মোটামুটি ইন্টারেস্টিংই। ওকে, সো কেমপেগৌড়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, যেটা দিয়ে আমি আসছি, ল্যান্ড করছিলাম এখানে। আর হায়দ্রাবাদও কিন্তু এই একই রোডে, একই মেন রোড ধরে যদি আমি চলে যাই হায়দ্রাবাদ চলে যেতে পারবো। হায়দ্রাবাদ বেশি দূরও না,
কত 240-250 কিলোমিটার্স হবে। বাট আমি তো অ্যাকচুয়ালি হায়দ্রাবাদ থেকে চলে গিয়েছিলাম সাউথের দিকে, তামিলনাড়ু, চেন্নাইয়ের দিকে। ওই কারণে এই রোডটা মিস করছি মাঝখানে। তবে এই রোডটাও বেশ ভালো, দ্য হাইওয়েজ আর ভেরি গুড। তবে এই যে যেটা বলতেছিলাম, ঢাকা আই লাইক জ্যাম, ট্রাফিকটা তাও কিছুটা তো মুভ করতেছে। ঢাকাতে তো ট্রাফিক মুভও করে না, একটা সমস্যা, এক জায়গায় বসেই থাকতে হয়। ইন্ডিয়ার একটা ভালো জিনিস হচ্ছে মুভিং ট্রাফিক, ট্রাফিক থাকে ভালোই কিন্তু মুভিং ট্রাফিক। আর আমাদের দেশের কথা কি বলবো, কোনো বলার ভাষা নেই। এনিওয়েজ, যাবো কোন দিকে দেখি। এই হলো সে ন্যাশনাল হাইওয়ে যেটার কথা বলতেছিলাম, যে আমি সব সময় এদিক দিয়ে আসা যাওয়া করি, বা এর আগে যে কয়বার আসা যাওয়া করেছি এদিক দিয়ে আসছি। বাট আজকে মানে ম্যাপসে ওটা শর্টেস্ট রুট দেখাইছিল, অ্যান্ড ট্রাফিক অনুযায়ী ওটা শর্টেস্ট ডিস্টেন্সও ছিল, আই মিন শর্টেস্ট টাইম আর কি, শর্টেস্ট রুট। তো এই হচ্ছে বেসিক্যালি দ্য নিউ ব্যাঙ্গালোর, মানে অনেক ভালোভাবেই ডেভেলপ। অ্যান্ড এখানে কী লেখা, 2 হুইলার্স কিপ এক্সট্রিম লেফট। আচ্ছা, তাহলে আমি ভুল চালাচ্ছি, আমার একদম বাঁ পাশের লেনে থাকতে হবে। এগুলো আসলে ফলো করা উচিত। রোডে যে সাইন্সগুলো থাকে, যে সিম্বলসগুলো থাকে, অ্যাকর্ডিং টু দি ট্রাফিক রুলস, এক এক স্টেটে এক এক রকম, এক এক শহরে এক এক রকম অনেক কিছুই থাকে, এগুলো ফলো করা উচিত। এগুলো ফলো করলেই ইউ উইল বি অন দি সেফ সাইড। আর যেখানে এভাবে আদেশ দেওয়া আছে যে লেফট সাইডে থাকতে হবে বা লেফট লেনে থাকতে হবে, তাহলে তো স্বাভাবিক। আমি মিডল লেনে থাকলে ট্রাফিক পুলিশ টুলিশ ধরলে মামলা করার একটা চান্স আছে, বিকজ আমি ইনস্ট্রাকশন ফলো করতেছি না। তো ইন্টারন্যাশনাল ট্যুরে আমি মনে করি, বা দেশের বাইরে আপনি যে দেশে বাইক চালান, গাড়ি চালান, যাই চালান, ওই দেশের নিয়মকানুন যতখানি মানতে পারেন মানা উচিত। ওই যে হাইওয়ের কথা বললাম, ন্যাশনাল হাইওয়েটা বেশ ভালোই, কিন্তু ট্রাফিকও ভালো। একটা ন্যাশনাল হাইওয়ে তো না হলে এত ট্রাফিক প্রেশার থাকার কথা না, তবে যেহেতু সিটির উপর দিয়ে যাচ্ছে এই ন্যাশনাল হাইওয়েটা, ওই কারণেই একটু প্রেশার বেশি। ওয়েল, মোটো স্টুডেন্ট ক্যাফের আজকে আমার লাস্ট দিন, কালকে আমি এখান থেকে মুভ করব। তো থিং ইজ, যখন আমি ফার্স্ট আসছি আমার বাইক রাখার জন্য, তখনও আমার এখানকার যে ওনার মিস্টার অভিজিৎ, তার সাথে দেখা হয়েছিল। বাট I had a very short time to interact with him because I had a flight to catch, so I was rushing towards the airport. So বেশি কথা বলতে পারিনি। এর মধ্যে তার সাথে একদিন কথা হয়েছে, সেও দেখা যাচ্ছে বিজি থাকে, তেমন আসতে পারে না। তো আজকে অনেকক্ষণ আড্ডা দিয়েছি, এর আগের দিনও আড্ডা দিয়েছি, and he was like helping me throughout the route that I'm going to take in the next few days. So without further ado, let's meet Mr. Abhijit again. How are you? Good. Just a formal talk because Yeah. the audience doesn't know Yeah. you well. So he's the owner of Moto Store and Cafe, and I'm very thankful to him. Because of him, I was able to like keep my bike safe and sound over here for a good span of time. And then after coming back, I had a good stay over here. I was like I pitched my tent, stayed over here for 4-5 days, and he has been very helpful since then. And আমাকে রুট প্ল্যানও সাজাই দিছে, because he's a very old traveler, to be honest. Like, he's been traveling since long time. He is a biker from a long time, so he has visited many countries. We've like exchanged experiences. Yes. I won't say I did much because you are a traveler since a long time, so I've heard the stories, and it was really nice talking to you, knowing things about all the things that you've done. And then again, hopefully like you have a future plans like going to Pakistan, and other, also you are planning to come to Bangladesh as well. And উনি কিন্তু without visa on arrival somehow, without visa as in without a sticker visa, বাংলাদেশের স্টিকার ভিসা ছাড়া সে বাংলাবান্ধা পোর্ট দিয়ে অনারেবল ভিসাতে সামহাও সে ম্যানেজ করছে। বাট আই এম নট শিওর হাউ ইন্ডিয়ানস আর অ্যাকচুয়ালি গেটিং অনারেবল ভিসা ফর বাংলাদেশ, বিকজ দে আর নট সাপোজ টু বেসিক্যালি। So that is the that's why I was shocked. Shocked. Okay. Because you need a sticker visa, and I don't know how the border guys, like in Indian side they gave you a sorry, in Bangladesh side they gave you a visa honorable. Okay. So that's
I'll have to find out because maybe they might have an option for 2-3 days. Yeah, they just gave it for me for 24 hours. 24 hours. 24 hours. Okay. And I went on the other side, and then I stayed there. Then next day morning we came back, and I just went to some local shops there because I just wanted to see had local food, and then I came back, and then by afternoon I exited from there. Okay. So yeah, that's how it was. Yeah, and it's a pleasure hosting you here, and it was my pleasure actually. and anybody who wants to come here, they're welcome, and they can count us anytime, and we are here to help. And we can host you here with whatever facility that we can give, and we'll try to give our best experiences here. I mean, even if the things that you've said, that's more than enough for welcoming anyone. And the thing is, you have a very nice facility over here. I'm literally love with this place because the way that you have decorated and designed it, it's simply mind blowing. Because as a biker, since I'm also a bike enthusiast and very passionate about biking, like everything relates to biking in this so place. I can proudly say we are passionate bikers first, and then we have created this place with passion, with a lot of passion, so that it appeals to the entire motorcycle world. So that's our main thing. Yeah, we have done whatever best that is there, and yeah, we are on a road for improvement, and we'll get there. So thank you so much for one more thing I forgot to mention, that Mr. Abhijit is also a collectionist when it comes to bikes. He has a lot of vintage bikes, and if you could just say the names of the bikes that you have as of now. I have a 1975 Rajdoot WFM. I have a Honda MBX 125F. I have a SD Road King. I have a Java. I have a Mofa. I have a Duke 200. I have a Hero Impulse with a modded engine. I have Sunny. I have one 1969 Bullet with a sidecar. Then I have one Lambretta. Yeah, that's it for now. And then I have a RD350. You literally have so many bikes that you can't even recall the names. I have a RD350. I have a Yamaha RX 100. I have a Yamaha RX 135. Fantastic. Like the way the collection that you have, it simply proves that the passion, the devotion you have for biking. And actually, since I'm definitely like I just got into it like 5-7 years. So definitely the way that you are doing everything, it has actually kind of showed me a path how things should be when you are into biking. So it's an honor meeting you and staying with your place and like having time spent with you. So thank you so much. I won't take much of your time anymore since you are. And how far is your home from here, you said? It's around 11 kilometers. Around 11 kilometers. So thank you so much, Mr. Abhijit. Yes. And I hope to see you soon again. Yes, thank you so much. Okay. And I'll definitely catch you in Bangladesh. Definitely. You are most welcome. Yeah. Most welcome. And you were telling me that you've asked once if there are bike rental service in Bangladesh or not. You've asked the locals, but unfortunately we don't have that because Bangladesh is not very famous for tourism. Yes, there are places that you can explore, but not like world famous places, except for Cox's Bazar, which is the longest sea beach in the world. So there are other places. See, I want to see offbeat places. I don't want to see the regular ones. There are a lot of places. Yeah, I want to see more. I would be more interested in offbeat places. If you are like into trekking, if you come into Bandarban, there's this place, you literally get lost because none of I would say that not a single Bangladeshi can say that he has explored all the places of Bandarban. Like it's a forest entirely. So like there are so many places, so many waterfalls, so many secret places, and it also is actually bordered with Myanmar. So that is how things become interesting. Wow. So I'll be glad to be there whenever possible. Yeah, please, maybe please. 2024 is when I would plan, provided you are there. Without your travel plan, I'll definitely make it. We will definitely keep in touch. Yeah. And thank you so much. Thank you so much. Take care. Thank you. So এই ছিল বেসিক্যালি মিস্টার অভিজিৎ অ্যান্ড তার সাথে কিছু কথা। সো এখন কালকে মুভ করি, আজকের জন্য এতটুকুই। কালকে সকাল মুভ করবো উইথ এভরিথিং অ্যান্ড এই আর কি। সো আল্লাহ হাফেজ। GPX